আপনারা এখন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অবস্থান করছেন। ইস্কন এই যে নামটি, এটা হচ্ছে শর্ট নাম। একটু সামান্য কিছু না বললে আপনারা বুঝতে পারবেন না। তো ইস্কন হচ্ছে একটা শর্ট নাম। ইস্কন ISKCON, বুঝতে পারছেন কি আমার কথা? এর ফুল ফর্ম হচ্ছে আইতে ইন্টারন্যাশনাল, এসতে সোসাইটি, ISK কেতে কৃষ্ণ, CON কনসাসনেস, অর্থাৎ ইংরেজিতে হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এই নামের শর্ট নাম হচ্ছে ইস্কন ISKCON। এর বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কি বললাম? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কি ভাবনামৃত সংঘ? কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যকে শ্রীল প্রভুপাদ, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। প্রভুপাদকে আপনারা দর্শন করছেন? কোথায়? প্রভুপাদ এইখানে বসে রয়েছেন। উনি শ্রীল প্রভুপাদ হচ্ছেন এই ইস্কনের প্রতিষ্ঠাপক আচার্য। শ্রীল প্রভুপাদের আবির্ভাব, জন্ম হয়েছিল কোথায় জানেন? বিদেশে। কোথায়? আমাদের এই পশ্চিমবাংলা, কলকাতাতে। কলকাতার ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছেন? একই সঙ্গে এই অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন এবং ওনার সঙ্গে একই সঙ্গে প্রায় এক ক্লাস উপরে নিচে পড়াশুনো করেছিলেন স্কটিশ চার্চ কলেজে। তো সেই তুলনায় ছিল প্রভুপাদ হচ্ছে আমাদের ভারতীয় বাঙালি একজন। আমরা ইস্কনকে বিদেশি বিদেশি বলে আমরাই বিদেশি হয়ে গেছি, আমরাই দূরে সরে গেছি, তাই না? তো ইস্কন হচ্ছেন আমাদেরই ভারতীয় ছিল প্রভুপাদের সৃষ্টি। তো আর ইস্কন কার নাম প্রচার করছেন? কার বাণী? শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কে বলেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণই এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। আর শ্রীকৃষ্ণের বড় ভাইকে বলরাম। বলরাম কে এসেছেন? কী রূপে? স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু অভিন্ন কৃষ্ণ বলরাম। সেই বৃন্দাবন এই নদিয়া। সেই বৃন্দাবন আর নদিয়া নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই। এই নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপ সমন্বিত। কয়টা দ্বীপ? নবদ্বীপ। 9টা দ্বীপ সমন্বিত। আমরা নবদ্বীপ বলতে জানি ওই শহরটি দর্শন করেই আমরা চলে যাই, তাই না? এটা ভুল। নবদ্বীপ হচ্ছে 9টা দ্বীপ। তার মধ্যে মহাপ্রভুর যে জন্মস্থান, এটা হচ্ছে মূল কেন্দ্র। 8টি দ্বীপ চারধারে ঘিরে রয়েছে মহাপ্রভুর জন্মস্থানকে। এইখান থেকে রাস্তায় বেরিয়ে 1 কিলোমিটার প্রায় গেলেই মহাপ্রভুর জন্মস্থান আপনারা দর্শন করতে পারবেন। বিস্তারিত বর্ণনা করতে গেলে সময় অতিবাহিত হয়ে যাবে, গীতার ক্লাসে আসবো। তো এইটি হচ্ছে নবদ্বীপ। 8টা দ্বীপ রয়েছে ঘিরে মহাপ্রভুর জন্মস্থান, পীঠস্থান নবদ্বীপ, মায়াপুর ধাম। এই মায়াপুর ধামে ইস্কন মন্দিরে আপনারা অবস্থান করছেন। আর স্বয়ং আমরা অনেকেই অনেকভাবে জানি যে ভগবান, আমরা অনেকেই গুরুদেবকে ভগবান বলে জানি, তাই না? কারা কারা গুরুদেবকে ভগবান বলে মনে করেন? হাত তুলুন। গুরুদেবই ভগবান। আচ্ছা, আপনারা যারা হাত তুলেছেন, শাস্ত্র বলা আছে সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা বা বত এব সদ্ভি। ভগবান, ভগবান হচ্ছে সেবক ভগবান, যিনি পরমেশ্বর ভগবানের অত্যন্ত সেবক, গুরুত্বপূর্ণ সেবক, তাই না? অভিন্ন। তার জন্য আমরা ভগবান বলে, কিন্তু উনি নিজেকে কি বলেন? ভগবানের দাস, ভগবানের প্রিয় দাস, প্রিয় সেবক।
আমরা সকলেই ভগবানের দাস। আমরা স্বরূপে কি? আমরা কি এই দেহ? গীতাতে ভগবান বলেছেন আমরা দেহ নই। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। এই দেহটি 6টি পরিবর্তনের মাধ্যমে এই দেহটি শেষ হয়ে যাবে। আমরা কি কেউ হরে কৃষ্ণ, এটা হবে না, কেউ জোরে কথা বলবেন না দয়া করে, ক্লাসে অসুবিধা হবে। তো আমরা হচ্ছে স্বরূপে চিন্ময় নিত্য অংশ ভগবানের, ভগবানের নিত্য সেবক, আর ভগবান হচ্ছে পূর্ণ, আমরা তার দাস। পরমেশ্বর ভগবানকে আমরা অনেকেই শিবকে ভগবান বলি, কালীকে ভগবান বলি, দুর্গাকে ভগবান বলি, অনেকে অনেকভাবে জানতাম, আমিও জানতাম। আপনারা শুধু জানেন তা নয়, আমিও জানতাম। আমার মতন অনেকে যারা ইস্কনে জয়েন করেছেন পূর্বে জানতাম এই ভগবান সেই ভগবান, কিন্তু শাস্ত্রে কী বলা আছে আমরা তো শাস্ত্র পড়ি না, কখনো জানি না। যখন এখানে এসে শাস্ত্র শিখলাম, শুনলাম, আমরা আমাদের যে ভুলটা সেটা আমরা বুঝতে পেরেছি। শাস্ত্রে স্বয়ং ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ব্রহ্মা হচ্ছে এই জগতের, এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ জীব। ব্রহ্মা আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বরকে কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। স্বয়ং শিব কি বলেছেন? আরাধনানাং সর্বেশং বিষ্ণু আরাধনাং পরম। পরম বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং বিভিন্ন শাস্ত্র বলা আছে, বিশেষ করে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে যে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষভৃত্য, আর সকলেকে ভৃত্য। সে শিব হচ্ছেন পরম বৈষ্ণব। বৈষ্ণব মানে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সেবক, দাস। পরম বৈষ্ণব হচ্ছেন স্বয়ং শম্ভু মহাদেব শিব, ঠিক আছে। আর সমস্ত কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ওনারা সকলেই পরমেশ্বর ভগবানের সেবক সেবিকা, দাস দাসী। ওনারা কিসে সন্তুষ্ট হবেন? আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হই। একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলেই ভৃত্য, আর সকলেই দাস দাসী, সেবক সেবিকা। এবং আরও অন্যান্য বিশদভাবে বলা হয়েছে। আপনারা যখন গীতা ভাগবত নিয়ে গিয়ে পড়বেন, দেখবেন গীতাতেও স্বয়ং ভগবান কীভাবে বলছেন। অর্জুন কীভাবে বলছেন, যে অর্জুন বলছেন যে আপনি স্বয়ং বলছেন না, এর আগে পূর্বে পুরো মহাজনগণও বলছেন। স্বয়ং কি বলা যায়, নারদমুনি, ব্রহ্মা, সকলেই বলছেন এক বাক্যে। দ্বাদশ মহাজন বলছেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার গোকুল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বয়াসখিম অয়ম। সকলেই মহাজনগণ বলছেন এক বাক্যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর কেউ পরমেশ্বর ভগবান নয়। হয়তো ভগবান বলে সম্বোধন করতে পারে, কেন ভগবান হচ্ছে ঐশ্বর্যবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বী শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। এই যে ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এগুলো সকলের মধ্যে আংশিকভাবে আছে। এই জন্য সকলকেই ভগবান বলা হয়, কিন্তু পূর্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, যার মধ্যে এই 6টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় আছে। আর আমরা যারা বা দেবদেবীগণ যে আমরা ঐশ্বর্য লাভ করেছি, সেটি ভগবানের কৃপাতেই, ভগবানের কাছ থেকেই আমরা পেয়েছি। সমস্ত ঐশ্বর্যের মূল উৎস হচ্ছেন কৃষ্ণ। এই জন্য উনি হচ্ছেন সব থেকে, সমস্ত সব কিছুর শ্রেষ্ঠ হচ্ছেন কৃষ্ণ। যাই হোক, সেই কৃষ্ণের মুখনিঃসৃত বাণী কি? শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার বাণী আজকে, গীতা হচ্ছে কয়টি অধ্যায়? কয়টি অধ্যায় জানা আছে? 18টি অধ্যায়। 18টি অধ্যায়। তার মধ্যে প্রথম অধ্যায়টি
হচ্ছে কি বলা যায়, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে ভগবান যে অর্জুনকে জ্ঞান প্রদান করবেন তার পটভূমি তৈরি করা হয়েছে প্রথম অধ্যায়তে। গীতার জ্ঞান শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি, শ্রী শ্রী রাধা মাধব। কোনো চিন্তা করবেন না, 10 মিনিটের মতো মন্দির বন্ধ থাকবে, এখন ভোগ লাগানো হবে, এরপরে শয়ন আরতি হবে, আপনারা আরতি দর্শন করবেন, তারপরে আপনাদের ছেড়ে দেওয়া হবে। তো এই গীতার হচ্ছে 18টি অধ্যায়, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে এই যে অর্জুনের মধ্য দিয়ে আমাদের এই গীতার জ্ঞান প্রদান করবেন ভগবান, তার হচ্ছে পটভূমি তৈরি করা হয়েছে। অর্জুন এবং সমস্ত পাণ্ডবগণ, পঞ্চপাণ্ডব এবং অপর ক্ষেত্রে কি আছে, ভীষ্মদেব, দ্রোণাচার্য আদি সমস্ত কৌরবরা এই মহাযুদ্ধে উপস্থিত হয়ে অর্জুন কি করছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন আমি দর্শন করতে চাই, কাদের এই যুদ্ধে আমাকে নিহত করতে হবে। কেন, ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আমার সহায় আছেন, সকলেই আমার হাতে নিহত হবেন। কৃষ্ণ যেহেতু চেয়েছেন, অর্জুন কিন্তু চাননি তাদের নিহত করতে। তো অর্জুন যখন দর্শন করলেন যে স্বয়ং গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, যার স্নেহে আমরা লালিত পালিত হয়েছি, সেই পিতামহ ভীষ্মকে আমার হাতে তার মৃত্যু হবে, আমাকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। গুরুদেব দ্রোণাচার্য, যিনি আমাকে এই সমস্ত শক্তি প্রদান করেছেন, সমস্ত শিক্ষা প্রদান করেছেন, সেই দ্রোণাচার্য এবং সমস্ত আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুন বিমোহিত হয়ে পড়ে গিয়েছিলেন। কিন্তু এখানে অর্জুন যে বিমোহিত পড়ে তার শোক ও সন্তপ্ত হৃদয়ে তার সব কিছু অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে কান্না করছেন, এটা কিসের সূত্রে না, দেহ সূত্রে। দেহগত তার যে পরিচয়, যে এরা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এটা হচ্ছে দেহের সঙ্গে সম্পর্কিত। আমাদেরও এই জীবন যুদ্ধে আমরা যাদের সঙ্গে বাস করছি, আমার পিতা মাতা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের পুত্র সন্তান আদি, এটা কার সঙ্গে সম্পর্কিত, দেহের সঙ্গে সম্পর্কিত। দেহটি যতক্ষণ আছে ততক্ষণ এদের সঙ্গে সম্পর্ক। দেহটি কি চিরদিন থাকবে? চিরদিন থাকবে না। আমার আগে দেখেছি আমার দাদু, তার দাদু সকলে মৃত্যুবরণ করেছেন, সুতরাং আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। এই দেহটার মৃত্যু হবে, কিন্তু আমরা হচ্ছে স্বরূপে চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মার কখনো মৃত্যু নেই। আত্মার কখন, এটি হচ্ছে মোক্ষ যোগ, এই মোক্ষ যোগ হচ্ছে মুক্তি। কখন মুক্তি হবে? আমরা যদি কৃষ্ণের সঙ্গে যে আমাদের চিরাচরিত সম্পর্ক, আমরা যে কৃষ্ণের নিত্য দাস, নিত্য সেবক, এই সম্পর্কে যখন আমরা পুনঃস্থাপন করব। সম্পর্ক মানে আমরা দাস, দাস মানে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে আমাদের ধর্ম, কৃষ্ণের সেবা করাই হচ্ছে আমাদের ধর্ম। যখন এই কৃষ্ণের সেবাতে, তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব থেকে গোপনীয় জ্ঞান এই অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকেই শরণ গ্রহণ করো, আমার শরণাগত হও, তবে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং আমার ধামে নিয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধর্ম। সকলেই বোর্ডের দিকে তাকান এবং এই শ্লোকটি আমার পরে পরে উচ্চারণ করার চেষ্টা করুন। 19 নম্বর শ্লোক। জ্ঞানং, সকলেই বলুন জোরে, জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণ ভেদতঃ। জ্ঞানং কর্ম চ কর্তা চ, জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণ ভেদতঃ। ত্রিধৈব গুণ ভেদতঃ। প্রচ্যতে গুণ সংখ্যানে, প্রচ্যতে গুণ সংখ্যানে
যথা বচ্ছৃণু তান্নপি, যথা বচ্ছৃণু তান্নপি, জ্ঞানং কর্ম চ কর্তা চ, ত্রিধৈব গুণভেদতঃ, প্রচ্যতে গুণসংখ্যানে, যথা বচ্ছৃণু তান্নপি। জ্ঞানং কর্ম চ কর্তা চ, ত্রিধৈব গুণভেদতঃ, আর কেউ? ধন্যবাদ। শব্দার্থ, অনুবাদ, গীতার গান এবং তাৎপর্য শিল প্রভুপাদ কৃত। জগৎগুরু শিল প্রভুপাদ কি? সকলে বলুন জ্ঞানম, জ্ঞান, কর্ম, কর্ম, চ ও কর্তা, কর্তা, চ ও ত্রিধা, ত্রিবিধ, এবং অবশ্যই গুণভেদতঃ, গুণভেদ হেতু, প্রচ্যতে কথিত হয়, গুণ সংখ্যানে বিভিন্ন গুণ সম্বন্ধে, যথাবৎ যথাযথ রূপে, শৃণু শ্রবণ কর, তানি সেই সমস্ত, ওপি ও গীতার গান, জ্ঞান আর কর্তা হয় ত্রিবিধ গুণ ভেদে, কহি বসে ত্রিবিধ ভেদ তোমাকে সংক্ষেপে। অনুবাদ, প্রকৃতির গুণ অনুসারে, প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। সকলে বলুন আমার পরে পরে, প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনের মাধ্যমে আমাদের বলছেন, শ্রবণ করার কথা বলছেন। আমাদের ভক্তি জীবনে শ্রবণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভক্তির নববিধা ভক্তি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস্যরে। যাই হোক, শ্রবণ হচ্ছে প্রথম গুণ, ভক্তের প্রথম গুণ হচ্ছে শ্রবণ। ভক্তি জীবনের একবারে প্রথম স্টেপ, প্রথম থেকেই, যেমন আপনাদের বললাম, প্রথমে আপনারা মায়াপুর ধামের কথা শ্রবণ করেছেন, শ্রবণ করে আপনারা মনে মনে চিন্তা করেছেন, তারপরে আপনারা আসতে পেরেছেন। সেরকম শ্রবণ হচ্ছে ভক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ। আমাদের সে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার অভ্যাস করতে হবে। কি শ্রবণ করতে হবে? ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের বাণী। তাৎপর্য, চতুর্দশ অধ্যায়ে জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞানোদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড়জাগতিক ও বৈষয়িক, এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্মবিমুখতা সহায়ক।
জড়া প্রকৃতির সব কয়টি গুণই হচ্ছে বন্ধন। তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। কাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না? জড়া প্রকৃতির এই তিনটি গুণ হচ্ছে আমাদের বন্ধন করে রেখেছেন। তিনটি গুণের দ্বারা আমরা সকলেই বন্ধন অবস্থা আছি জড় জগতে। এই বন্ধন অবস্থায় কেউ মুক্তি লাভ করতে পারবে না। এমন কি সত্যগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করা ইচ্ছা প্রকাশ করেছেন। এই যে ভিন্ন ভিন্ন ধরনের জ্ঞান, কর্তা ও কর্ম সম্বন্ধে পরবর্তী শ্লোকগুলোতে ধারাবাহিকভাবে বর্ণিত হবে। তো এগুলো বিশদভাবে আমি যাচ্ছি না, যেহেতু পরবর্তীকালে আলোচনা হবে। তো এখানে বলা হয়েছে, এই শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে তিনটি গুণ, প্রকৃতির তিনটি গুণ। প্রকৃতে ক্রিয়মানানি গুণয় কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। এই যে প্রকৃতির তিনটি গুণ কি কি? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। গুণ মানে কি? গুণ মানে সাধারণ ভাষায় আমরা কি বলি? দড়ি। গুণ মানে দড়ি। কাউকে যদি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়, সে কি খুব সুখে থাকবে? শান্তিতে থাকবে? আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় আছে, কোনো দিন সুখ শান্তি পাবে না বাঁধা অবস্থায় যদি কাউকে রাখা হয়। আমরাও এই জড়জগতে এই তিনটি গুণের দ্বারা আষ্টে পৃষ্ঠে বাঁধা আছি। এই তিনটি গুণ, কারোর মধ্যে পূর্ণমাত্রায় সত্যগুণ নেই, পূর্ণমাত্রায় রজগুণ নেই, তমগুণ নেই, আংশিক আছে। কারোর মধ্যে হয়তো সত্যগুণ মাত্রায় বেশি আছে, কারোর মধ্যে রজগুণ একটু বেশি আছে, আর অন্যান্য গুণ দুটো কম আছে, কারোর মধ্যে হয়তো তমগুণ বেশি আছে। সত্যগুণ বেশি থাকলে, যাদের মধ্যে সত্যগুণ বেশি আছে, তাদের কি লক্ষণ দেখা যাবে? সত্যগুণে যারা অধিষ্ঠিত, তারা নিজেকে সুখী, জ্ঞানী, তারা অত্যন্ত শাস্ত্র গ্রন্থ এগুলো অধ্যয়ন করবে। যেমন ব্রাহ্মণকে সাধারণত সত্যগুণ বলা হয়, সত্যগুণ অধিষ্ঠিত। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, পাঠ করবে, দেবদেবীদের পূজা আরাধনা করবে, এবং তারা সেই সুখে তারা অবস্থান করবে। যে আমরা অত্যন্ত জ্ঞানী পণ্ডিত, তাকে সমাজের সকলেই তাদের সম্মান করবে, প্রণাম করবে, আর সেই সুখে তারা বাঁধা আছে। বাহ, আমাকে সবাই সম্মান করছে, প্রণাম করছে, তারা সেইটা থেকে একটা সুখ পায়, আনন্দ পায়। তাদের অনেক জ্ঞান আছে শাস্ত্রসম্মত, এই জন্য জ্ঞানে উদ্ভাসিত হয়ে তারা আনন্দ উপভোগ করে, তার দ্বারাই তারা বাঁধা থাকে। রজগুণ যারা থাকে তাদের মধ্যে কীরকম লক্ষণ? সত্যগুণে যারা থাকে তারা সাধারণত নিরামিষ ভোজন করে, নিরামিষ, সাত্ত্বিক আহার, নিরামিষ ভোজন। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে নিরামিষ আহারও যথার্থ নয়। ভক্তরা শুধু নিরামিষ খায় না, নিরামিষ খেলেও পাপ হয়। কারণ নিরামিষ তারা কি খাবে? শাকসবজি খাবে, তাই না? শাকসবজি সে তো গাছের মধ্যেও তো প্রাণ আছে, তাই না? বুঝতে পারছেন কি আমার কথা? গাছের মধ্যে প্রাণ আছে, সেই গাছটাকে যখন কাটা হচ্ছে, মারা হচ্ছে, তাকেও হত্যা করা হচ্ছে, বুঝতে পারছেন কি? তার জন্য পাপ হচ্ছে, সেটাও যথার্থ নয়। ভক্তরা যারা বৈষ্ণব, তারা ব্রাহ্মণেরও অনেক ঊর্ধ্বে। কারণ ভক্তরা কোনো দিন এই সাত্ত্বিক আহার নয়, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করে। তারা কি আহার করে? শুদ্ধ সাত্ত্বিক। এই সত্য, রজতম এই জড়জগতের বন্ধনে আবদ্ধ আছে। সে সত্যগুণে থাক, রজগুণে থাক, আর তমগুণে থাক। ঠিক আছে, সময় সংক্ষেপ। তো সত্যগুণ আর রজগুণ, তারা একটু ঝাল মশলা এগুলো খেতে পছন্দ করেন। সবাই আমাকে বাহবা দিবে,
হ্যাঁ, সাধারণত রাজা, যারা রাজনৈতিক নেতা, হ্যাঁ, তারা সমাজে অনেক কিছু রাজঐশ্বর্য প্রদর্শন করে, সেদিক থেকেও তাদের সকলে সম্মান করে, বাহবা দেয়, কিন্তু পিছনে আবার তাদের শত্রুতা করে। হ্যাঁ, তারা যথার্থ ভালো লোক নয়, কিন্তু সামনে তাদের ভালো বলতে হয়, বাহবা দিতে হয়। এটা হচ্ছে রজগুণে, তাদের রজগুণের আহার, রজগুণের চরিত্র রাজসিক, সব রাজসিক থাকবে। আর তমগুণে যারা বেশি ঘুমাবে, আলস্য, তাদের নিদ্রা 6 ঘন্টা মিনিমাম ঘুমের কথা বলা হয়েছে শাস্ত্রে, তারা 10 থেকে 12 ঘন্টা ঘুমাবে। আর আরেকটা জিনিস, যারা সাত্ত্বিক তারা এই যে দিনের প্রথম বলা হয় সাত্ত্বিক, দিনের প্রথমে এই ভোর থেকে মোটামুটি সকাল 7টা, 8টা, 9টা, এটা সাত্ত্বিক সময়। তারপরে রজগুণ শুরু হয়ে গেল, রজগুণে ছুটাছুটি শুরু হয়ে যায়। সকালে সবাই বেশ শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ থাকে। সেই সময় আমরা সকলে তপস্যা করি, হ্যাঁ, জপ করি, ভগবানের আরাধনা করি, পুজো করি, সাত্ত্বিক সময়। আর রাজসিক সময় সকালে এই অফিসে যাবে, এই কাজ করবে, সেই কাজ করবে, ছুটাছুটি করে, বুঝতে পারছেন কি? আর রাত্রিবেলা তামসিক, তারা নিদ্রা এবং এই জুয়া খেলবে, তাস পাশে এসব অবৈধ কাজকর্ম করবে, এটা হচ্ছে তামসিক। তো যারা সাত্ত্বিক তারা কি করবে, খুব সন্ধ্যায় 8:30, 9টার মধ্যে তারা নিদ্রা যাবে, আর ভোর 2:30, 3টা, 3:30 এর মধ্যে তারা উঠে পড়বে, স্নান করে তারা জপ করবে, ভগবানের আরাধনা করবে। সাত্ত্বিক সময়, সাত্ত্বিক ভগবানের আরাধনা করার সময়। আর যারা রাজসিক তারা কি করবে, এই ঘুমাবে, সেই 12টা, 1টা সময় ঘুমাবে, টিভি দেখবে, এই দেখবে, সেই দেখবে। বুঝতে পারছেন কি আমার কথা? মিলিয়ে নিন, শাস্ত্রে যেগুলো বলা আছে সেগুলো আমরা বলছি। তারপরে একবারে সকাল 8টা, 9টা পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে। যে সাত্ত্বিক সময়টা তারা নিদ্রায় মগ্ন থাকবে, সাত্ত্বিক সময়ের তারা প্রভাব লাভ করতে পারবে না, ঘুমিয়ে থাকবে। তারপরে তারা এই রাজসিক উঠে ছুটাছুটি, দৌড়াদৌড়ি এইরকম করবে, রাজসিক আহার করবে, এগুলো। আর তারপর রাত্রি সেই 12টা, 1টা পর্যন্ত তামগুণে তারা জেগে থাকবে, সেই তামসিক প্রভাবটা তাদের মধ্যে প্রভাবিত হবে। তবে আমরা এখন যে জানলাম, আমরা কি করব, আমরা চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমানো, হ্যাঁ। আর তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি আমরা উঠতে পারবো। ভোর থেকে উঠে আমরা স্নান টান করে আমরা ভগবানের জপ, ভগবানের তপস্যা, ভগবানের পুজো, এগুলো আমরা করতে পারবো। শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ মহাপ্রভু কি, শ্রী শ্রী গৌরনীতায় পঞ্চতত্ত্ব কি, শিলপ্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। মন্দির খোলা হবে, এরপরে আরতি হবে, তো আমি সামান্য সময় পরে ছেড়ে দেব। তারপরে এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এরা 3জনেই বাঁধা থাকে। কাউকে হয়তো সোনার শিকলে বাঁধা আছে। যারা সাত্ত্বিক হচ্ছে তারা, আমি আগেই বলেছি না, জ্ঞানে, হ্যাঁ, তারা অহংকারে এইভাবে মত্ত থাকবে, তাদের সবাই সম্মান করবে। রাজসিক তাদেরকে হচ্ছে সোনার শিকলে বাঁধা অবস্থায় তুলনা করা হয়েছে। আর যারা রাজসিক তাদেরকে লোহার শিকলে বাঁধা, এবং যারা তামসিক রূপোর শিকলে, রাজসিক রূপোর শিকলে বাঁধা, আর তামসিক হচ্ছে লোহার শিকলে বাঁধা। কিন্তু সকলেই তো বাঁধা আছে, বুঝতে পারছেন? কখন মুক্ত হবে? যখন আমরা কোনো মুক্ত ব্যক্তির শরণাগত হব। যারা আমরা বাঁধা আছি, সকলেই বাঁধা আছি, কেউ কাউকে মুক্ত করতে পারবো? মুক্ত করতে পারবো কি কেউ কাউকে মুক্ত করতে পারবো না, সকলেই বাঁধা আছি এই সত্য, রজ, তম, এই 3 গুণের মধ্যেই আমরা বাঁধা আছি জড় জগতে। কিন্তু ত্রৈগুণ্য বিষয়বেদা নিস্ত্রৈগুণ্য ভবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই ত্রৈগুণ্য বিষয়বেদা, বেদে সাধারণত এই ত্রিগুণের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু নিস্ত্রৈগুণ্য ভবার জন্য হে অর্জুন, তুমি এই ত্রিগুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো। ত্রিগুণের ঊর্ধ্বে হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক গুণ। শুদ্ধ সাত্ত্বিক গুণ কীভাবে লাভ হবে? শাস্ত্রে বলা আছে যে যারা ভগবানের শরণাগত হবে,
একমাত্র ভক্তরাই ভগবানের শরণাগত হয় এবং সমস্ত দৈব গুণ তারা প্রাপ্ত হয়। শাস্ত্র বলেছে, শ্রীমদ্ ভাগবতমে বলা আছে যে যস্যাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎ গুণা। শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ সুমনা প্রভু কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তো তবে তিন গুণের মধ্যে সকলেই বাঁধা আছি। একমাত্র যারা মুক্ত পুরুষ হচ্ছে সদ্গুরু। এই গুরু পরম্পরা ধারায় যারা তত্ত্বদ্রষ্টা সদ্গুরু তারা হচ্ছে মুক্ত পুরুষ। তারা আমাদের মতন এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠের শয়নম এইভাবে জন্ম মৃত্যু চক্রে তারা আবদ্ধ হয়ে আসেন না। তারা এসেছেন ভগবানের নির্দেশে, ভগবানের একনিষ্ঠ সেবক। তারা আমাদের উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। তত্ত্বদ্রষ্টা সদ্গুরু হচ্ছে গুরু পরম্পরা ধারায় ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মাধবাচার্য, পদ্মনাম নিহর এই গুরু শিষ্য পরম্পরা ধারায় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুরু পরম্পরা ধারায় এসে স্বয়ং ঈশ্বরচন্দ্র পুরীপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন। স্বয়ং ভগবান তিনি এসে এই পরম্পরা ধারায় দীক্ষা লাভ করে শিক্ষা দিয়েছেন যে গুরু পরম্পরা ধারায় তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কাছে শরণাগত হয়ে তার কাছে দিব্য জ্ঞান লাভ করতে হবে। দিব্য জ্ঞানের দ্বারা আমরা সকলেই আমাদের যে ভুল ত্রুটিগুলো আমরা দর্শন করতে পারবো এবং পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারবো। ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেটা আমরা বুঝতে পারবো, শিখতে পারবো এবং আমরা ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারবো। এই শিক্ষা প্রদান করার জন্য শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করেছেন। হ্যাঁ, টাইম আছে তো। আর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এই কৃষ্ণ ভাবনার অমৃত যদি আমরা লাভ করতে পারি, এই অমৃত লাভ করেই আমরা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ঠিক আছে, তো এই জন্য এখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে এই ত্রিগুণের ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। তার জন্য কি করতে হবে? আপনারা বুক টেবিল থেকে যে কোনো একটা ছোট্ট হলেও আপনাদের ক্ষমতা অনুসারে গ্রন্থ কিনে নিয়ে যাবেন, গ্রন্থ নিয়ে যাবেন। আমরা যারা এখানে মায়াপুরে 70টা রাষ্ট্রেরও বেশি মানুষ বসবাস করছে। কী জন্য জানেন? এই শাস্ত্রগ্রন্থ পড়ে তারা এসেছে, জানতে পেরেছে, এই ধর্মটাকে তারা চিনতে পেরেছে। এটা হচ্ছে সনাতন ধর্ম, আত্মার ধর্ম, এটা দেহের ধর্ম নয়। এই যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এগুলো হচ্ছে দেহের ধর্ম, এগুলো মানুষের তৈরি। কিন্তু সমস্ত ধর্মের যে উৎস, সব কিছু ধর্মের মূল কেন্দ্র হচ্ছে সনাতন ধর্ম। যে ধর্ম কেউ ত্যাগ করতে পারে না, আর যে ধর্ম না পালন করলে কেউ এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারে না, সেটা হচ্ছে সনাতন ধর্ম, সেটা হচ্ছে আত্মার ধর্ম। সকলেই আমরা চিন্ময় আত্মা। হ্যাঁ, আজকে এই সুদুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করে ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এই সুদুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, 84 লক্ষ জীব প্রজাতির মধ্যে এই সুদুর্লভ মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত ধন্যাতিধন্য জীবন। ধন্যাতিধন্য কখন হবে? যখন আমরা ভগবানের সেবায় আমরা নিযুক্ত হব, তখনই এই জীবন সার্থক হবে। তার জন্য আপনার যে কোনো একটা গ্রন্থ কিনে নিয়ে যাবেন, পড়বেন। আজকে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে এই গ্রন্থ পড়ে। আমরাও এসেছি গ্রন্থ পড়ে, ভক্তদের মাধ্যমে জেনে আমরা এসেছি। তার জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা এখান থেকে বুক টেবিল থেকে আজকে পারেন বা কালকেও পারেন, যে কোনো সময় আপনারা যদি গীতা নিয়ে যেতে পারেন অত্যন্ত ভালো। ভাগবতম, চৈতন্য চরিতামৃত আছে এবং অন্যান্য ছোটোখাটো অনেক বই আছে। 10 টাকা থেকে শুরু করে অনেক বই আছে। আপনারা যে কোনো একটা বই কমপক্ষে নিয়ে যাবেন আর পড়বেন, জানবেন যে আমরা কে এবং কি করছি, আমাদের কি করা উচিত, আমরা কে, আমরা কি করছি। এই প্রশ্নই শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং রূপ গোস্বামী, সনাতন গোস্বামী করেছিলেন যে কে আমি, কেন আমায়, যারে ত্রাপত্রয় ইহা নাহি জানি আমার কেমন হিত হয়। প্রকৃত আমাদের
সুখ শান্তি প্রকৃত হিত প্রকৃত মঙ্গল কিসে হবে? গীতাতে স্বয়ং ভগবান বলেছেন যে ভোক্তারাং জগৎ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত মংশান্তি মৃচ্ছতি। আমরা যদি শান্তি লাভ করতে চাই, আমরা সকলেই বলি যে শান্তি চাই, সকলেই বলি শান্তি চাই, কিন্তু শান্তি কিসে লাভ হবে? শ্রীমদ্ ভাগবত গীতা শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা সেই শিক্ষার ধারে কাছে যাই না। তবে কিভাবে আমরা শান্তি পাবো, তাই না? আমরা অশান্তির জিনিসগুলোই আমরা গ্রহণ করছি, তবে আমরা অশান্তি স্বাভাবিকভাবে পাবো। আর শান্তির সূত্র শ্রীমদ্ ভগবত গীতাতে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনিত ইস্কন সেই শান্তির সূত্র সারা বিশ্বে প্রচার করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে। তাই সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটু বলি, সামনে রথযাত্রা মহোৎসব আপনারা সকলেই জানেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে ভক্তরা সকলেই টেনে নিয়ে যাবে। শাস্ত্র বলা আছে যে কেউ যদি রথারূঢ় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কেউ যদি ভক্তি ভরে একবার দর্শন করে বা এই রশ্মি ধরে রথের রশ্মি ধরে টেনে নিয়ে যায়, স্বয়ং ভগবান বলেছেন যে আমাকে টেনে নিয়ে যাবে তার অন্তিম সময়ে আমিও তাকে টেনে নিয়ে আমার ধামে নিয়ে যাব। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রথযাত্রা মহোৎসব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি। সময় কোনটা দিয়ে চলে যায় জানি না। আমি ভাবছিলাম জগন্নাথের লীলা বলবো, কিন্তু হলো না, ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ। আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এতক্ষণ আপনারা শ্রবণ করার জন্য এবং পাঠ করার জন্য আপনারা সহযোগিতা করলেন। এখন আপনারা আরতি দর্শন করুন এবং ভক্তিভরে ভগবানকে প্রণাম নিবেদন করুন, প্রার্থনা করুন যেন আবার বারে বারে পুনরায় এখানে আসতে পারি এবং ভগবানের শরণাগত হয়ে ভক্তিজীবন লাভ করতে পারি। হ্যাঁ, দেবতারও দুর্লভ এই ভক্তিজীবন আমরা যারা পেয়েছি অনেক জন্মের স্বীকৃতির ফলে। যারা এখনও গ্রহণ করেননি তাদের আমি করজোড়ে অনুরোধ করব, হ্যাঁ, তারা যেন ভক্তিজীবন গ্রহণ করে। শুদ্ধ সাত্ত্বিক আহার হচ্ছে আমরা এই শাক সবজি রান্না করব, রান্না করে গঙ্গা জল তুলসী দিয়ে সেটি পরমেশ্বর ভগবানকে নিবেদন করব। ভগবান গীতাতে বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহিতম অস্নামি প্রজতাত্মন। যে এই শাক সবজি সমন্বিত শুদ্ধ সাত্ত্বিক মানে গঙ্গা জল তুলসী দিয়ে যখন আমি ভক্তিভরে ভগবানকে নিবেদন করছি, সেটি ভগবান স্বয়ং গ্রহণ করছেন। সেটি যখন গ্রহণ করে সেটা প্রদান করছেন, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ। তার জন্য ভক্তরা ভগবানের প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না। যারা সাত্ত্বিক আহার করে তারা এই তত্ত্ব জানে না। তারা জানে আমরা শাক সবজি খাচ্ছি মানে আমরা সাত্ত্বিক আহার করছি, আমরা বিশাল বড় হয়ে গেছি। না, তারাও পাপকর্ম করছে। হ্যাঁ, একমাত্র সেই শাক সবজি রান্না করে যখন ভগবানকে নিবেদন করব, সেই শাক সবজির মধ্যে যে আত্মা আছে সেই আত্মাও ভগবানের সেবায় নিযুক্ত হয়ে সেও পরম গতি লাভ করলো, ভগবানের সেবায় নিযুক্ত হবে, ভগবানের কৃপা লাভ করবে এবং সেই ভগবানের প্রসাদ নিবেদিত প্রসাদ আমরা যারা গ্রহণ করব, আমরাও ভগবানের কৃপারূপ প্রসাদ গ্রহণ করে আমরাও ভগবানের কৃপা লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারব। জয় শ্রী শ্রী মহাপ্রসাদ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, গৌর প্রেম।